ঘড়িতে 11:30। গুড মর্নিং কি বলা চলবে? হ্যাঁ, গুড মর্নিং। একটু লেট হয়ে গেল আসতে, তা গুড মর্নিং। আমাকে হয়তো তোমরা সবাই ভুলে গেছো, কিংবা এই আন্টিটাকে বাসে কোনো রকম উত্তর দাও না, কমেন্টস করো না, বলো ভালোই বাসো না। তোমাদের কাছে আসি, সকাল থেকে ভিডিওস করি। যাই হোক, আজকে কিন্তু তোমাদের একটা কিছুটা হলেও পরিচিতির মুখ আমরা পেয়েছি। তাই আমি পেয়েছি অ্যাটলিস্ট, মানে তোমরা হয়তো আমাকে একটু ভালোবাসো, সে ভালোবাসা দিয়ে আমার অল্প হলে একটু ভিডিওটা একটু দেখো। হ্যাঁ, কী বলতে চাইছি, একটি চ্যানেল নিয়ে খুব তোলপাড় আগেও হয়েছিল, তার মাঝখানে বন্ধ ছিল, আবার এখন আমি খুব শর্টলি বলি, একটু হড়বড় করে বলে দেবো, কারণ টাইমটা দেখতে হয়। তা যেটা হচ্ছে, হ্যাঁ, এটা চ্যানেল নিয়ে খুব হয়েছিল, তারপর কিছুদিন বন্ধ ছিল। ওই চ্যানেলের যে ওনারের শ্বশুর, কারুর বাবা, কারুর শ্বশুর মারা গেছিলেন, আর ওই জন্য কিছুদিন বন্ধ ছিল, আবার শুরু হয়েছে। আর তোমরা হয়তো, আমি নতুন করে বলবো না, চ্যানেলটির নাম জানোই, মিথ্যে লাইফস্টাইল। হ্যাঁ, নামাঙ্করণ অনুসারে সব যা নাম দেওয়া হয়েছে। আচ্ছা, সোকল গুন্ডা গুন্ডি রাজত্ব, সেই চ্যানেলটার কথা বলছি। এবারে কি হচ্ছে, আমরা এখানে যে আসি, ভিডিওস করি অ্যাজ এ ভিডিও ক্রিয়েটার, চ্যানেল ক্রিয়েটার, আমরা ইউটিউবার্স, উই আর অল ইউটিউবার্স। আমরা কী করতে আসি? প্লেন অ্যান্ড সিম্পল, আমরা এখানে পয়সা রোজগার করতে আসি, আমরা ভিউজের জন্য আসি। আমরা ভিউজের খুব খিদে আমাদের। হ্যাঁ, আমরা যদি দেখি যে খাটাখাটনির পরে, সারাদিন অক্লান্ত পরিশ্রমের পরে কিছুই ভিউজ হচ্ছে না, হ্যাঁ, আর খুব প্র্যাকটিক্যাল কথা বলছি, প্লিজ প্লিজ, এটা খুব প্র্যাকটিক্যাল কথা বলছি, যদি দেখি যে ভিউজই হচ্ছে না, 3 দিনে 4 দিনে, মানে 1 ডে পার হয়ে গেল, সে কুথে 200-300 ভিউজ হচ্ছে, তখন কী হয়, আমরা ডিমোটিভেট হয়ে যাই। ডিমোটিভেট হয়ে যায়, একটু ডিপ্রেশনে চলে যায়, যেটা বিশাখার হয়েছে। বিশাখা খুব স্ট্রেসড আউট ফিল করছে এবং ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে। আমার মেয়ে বিশাখার কথা বলছি, মি অ্যান্ড মাই মেয়ের কথা বলছি। ওর ভিউজগুলো দেখে ওর মনক্ষুণ্ণ, ও তখন নিজেকে আন্ডার এস্টিমেট করছে, যে তাহলে কি আমি ভিডিওটা ভালো ক্রিয়েট করতে পারি না, তাহলে কি কেউ আমাকে পছন্দ করে না, ব্লা ব্লা ব্লা। হ্যাঁ, আর আমি ওর মা, আমিও করি এখানে এসে, সে যাই হোক, সেখানে কম বেশি সবাই ভিউজের জন্য, টাকা রোজগারের জন্য, ভিউজ পুরোনোর জন্যই আসে, মোদ্দা কথা, আর এদিক ওদিক যাচ্ছি না। এবার কী হচ্ছে, একটা চ্যানেলকে নিয়ে কাটাছেড়া হচ্ছে, তাই তো? এর আগে যা ভিউজ হচ্ছে, এবার একটা চ্যানেলকে নিয়ে, মিথ্যে লাইফস্টাইলকে নিয়ে কাটাছেড়া। কেউ পজিটিভ দিকটা দেখছে, কেউ নেগেটিভ দিক দেখছে, ঠিক আছে, ওকে, ফাইন ফাইন। আচ্ছা, এখানে মিথ্যে লাইফস্টাইলে হাজব্যান্ড, ওয়াইফ, তার একটি ছোটো বাচ্চা, তার ভাসুরের যা, ননদ, স্বামী, এসব নিয়ে একটি হোল ফ্যামিলি, মিথ্যে লাইফস্টাইল ফ্যামিলি। আচ্ছা, আর এখানে কি হচ্ছে, এখানে যে ওয়েলকাম টু সুতপাস ওয়ার্ল্ডের সুতপা, এখানে রোজ ও একটা টাইম মেনটেন করে ও ওটাকে নিয়ে পড়াশোনা করে, এই মিথ্যে লাইফস্টাইলটাকে নিয়ে। আর ও নামকরণ দিয়েছে গুন্ডাগুন্ডি নামকরণ দিয়েছে। তারপরে ও সেটা মানে একদম পিছনের দিক থেকে, জার্নি থেকে ও সমস্ত কিছু স্টাডি করে। শুধু গুন্ডাগুন্ডিটা স্টাডি করে না, গুন্ডাগুন্ডির 2 ননদেরটাও স্টাডি করে। রীতিমতো লিটারেচার পড়াশোনা করে মেয়েটি, সুতপার কথা বলছি, করে তারপরে খাতা পেন নিয়ে বেশ বসে। যখন ভিডিওটা করে না, পাবলিশ করার আগে একটু স্টাডি করে নেয়। এমনি তো করে না, আর এমনি ওর এত ভিউজও হয় না, এমনি সুতপার এত ফেস ভ্যালুও নেই, হয় না। নিশ্চয়ই ওর মধ্যে কিছু আছে, ট্যালেন্ট আছে বলেই আজকে সুতপার এত ফেস ভ্যালু আর এত ভিউজ। তো ও সেটাকে ভালো করে স্টাডি করে, লিটারেচারকে স্টাডি করে, মিথ্যে লাইফস্টাইলটাকে কোনটা মিথ্যে সেটা তুলে ধরে। সেটা তুলে ধরে, আর অ্যাবসলিউটলি আমি সুতপার সাথে সহমত। একটি মানুষ, জলজন্ত, আমি উদাহরণ, আমার সব কিছু ভালো হতে পারে, চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত। আমি যে সর্বগুণ সম্পন্না, আমি একবারে দেবী মা, দেবী সরস্বতী, দেবী লক্ষ্মী, দেবী মা কালী হতে পারি না। আমার ভেতরে 50%, ধরো আমার ভেতরে 70% গুণ আছে, তো 30% দোষ আছে, কিংবা 40% দোষ আছে, এরকম দোষী গুণেই মানুষ। তা ওরা কোনো দেবী, কোনো স্বর্গের থেকে অপ্সরা নেমে আসেনি যে ওদের কোনো দোষী থাকতে পারবে। এবং যারা তোমরা ওর হয়ে পজিটিভ করো, আমি সর্বপ্রথম নাম দিচ্ছি রিম্পা সিম্পল লাইফস্টাইল, মানে রিম্পাকে বলছি, তোমাকে বলছি, তুমি একটু চিন্তা ভাবনা করো তো। আমি এই দুজনের নাম নিয়েই বলছি।
এই যে রিম্পা, যে তুমি তোমার সুতো পাখি যে তোমার কন্টেন্ট বানিয়েছো, তুমিও ভিউজের জন্য আসছো, এবার তুমি কী করছো, তুমি সুতো বা নেগেটিভ দিকটা তুমি পজিটিভ দিকটা, কারণ তাহলে কী দাঁড়াচ্ছে, তুমিও দিনের শেষে ভিউজ কুড়োতেই এসছো, দিনের শেষে ভিউজ কুড়োতেই এসছো, এবং দিনের শেষে তুমি যেহেতু দেখছো সুতপা নেগেটিভটা তুলে ধরছে, দিনের পর দিন, মাসের পর মাস, অনেক মাস ধরে, বছর ঘুরতে চাও এইটা নিয়ে কাটাছেড়া করছে, তখন তুমি দেখলে যে না, সুতপা তো নেগেটিভ দিকটা করছে, সুতপা তো নেগেটিভটা, তাহলে আমি আমার ভিউজের জন্য, আমার এখানে পাকাপোক্ত জায়গা করার জন্য ইউটিউবে অ্যাজ এ ইউটিউবার, আমার এটা আর্নিংয়ে দিয়ে, যেহেতু আমরা আর কোনো কাজ করি না, এটার উপরেই আমার স্বনির্ভর, তখন তুমি কী করলে, তো তুমি ওই মিথ্যে লাইফস্টাইলের পজিটিভ দিকটা দেখতে শুরু করলে। এবার আমি বলছি যে এখানে কি হয়েছে, একটি কিছুদিন আগে মেসোমশাই মানে দাদা মারা গেছেন, মানে হি ইজ নো মোর। আচ্ছা, এখানে নিয়ে অনেক জল ঘোলা হচ্ছে, হ্যাঁ, জল ঘোলা হচ্ছে, একটি মৃত মানুষকে নিয়ে জল ঘোলা, আমি নিরপেক্ষভাবে বিচার করছি, একটি মৃত মানুষকে নিয়ে জল। আচ্ছা, তাহলে আমি তোমাকে বলছি, আমি প্রথমে রিম্পাকে বলছি, আমার বাবাও নেই, আমার মাও নেই, যখন ওদের রিম্পা, তুমি মাথাটা ঠান্ডা করে শোনো, তোমারও মা দেখলাম সকালবেলা, তুমি ফাইটার লেডি যেখানে তোমার আছে আরেকটা চ্যানেল, আর তোমার মাকে তুমি খুব টেক কেয়ার করছো, খুব ভালো লাগলো, ভীষণভাবে টেক কেয়ার করছো, খাইয়ে দিচ্ছ, যত্ন করছো, কারণ তোমার মা হাত পাগুলো খুব একটি ভালো না অবস্থা। আচ্ছা, এটা নিয়মই যে কোনো এজেড লোক যাদের বয়স হয়ে যায় তাদের দিয়ে খাটানো উচিত না। কাম টু মাই পয়েন্টস, রিম্পা সিম্পল লাইফস্টাইল, যাকে সোকল আমরা সব খেকশিয়াল বলি, আজকে আমি তোমাকে খেকশিয়াল বলছি না, ডিম্পা কিংবা ডিম্পা বললেও তুমি কিছু বলবে না, হ্যাঁ, ডিম্পা খেকশিয়াল, যেটা মনে করো, আন্টিটাকে কিছু খারাপ হিসাবে নিও না, তোমাকে বলছি তো তোমার মাকে তো সেবা যত করো, সেই রকম ওই মিথ্যে লাইফস্টাইলের নাম আমি নেব না। এই মিথ্যে লাইফস্টাইল, গুন্ডাগুন্ডি, এবং তার যে ননদ দুটি আসে, হাসি খুশি মামুনি আর গোল পাগড়ি, এদের কি উচিত হয়নি যে বাবাকে একটু টেক কেয়ার করা, যত্ন নিয়ে রাখা? আমি একটা পয়েন্টই তুলে দিলাম, তুমি আমার কথা, এর উত্তরটা আমার চাই, এদের কি উচিত হয়নি? তুমি তো তোমার মাকে দেখে রীতিমতো যত্ন করছো, এখন তোমার মা যদি বলেন, ধরো তোমার মা ব্রেন স্ট্রোক হয়নি, মানে এমনি এজেড, তা তোমার মা হয়তো কাজ করছেন খুব, তখন তুমি কি বলবে? তোমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজ কী হবে? তুমি মাকে বলবে মা অত বেশি খেতো না, হয়তো মা অ্যাক্টিভ থাকা ভালো, আমিও অ্যাক্টিভ আছি আমার এই বয়সে, তারপরে আমার মেয়ে হয়তো বলবে, কিছুটা কাজ করা দেখার পরে বলবে মা এখানে স্টপ করা, আর না, হয়তো আমি ক্লান্ত হয়ে বলবো আমি ঘাম দেবো, কীরকম হলে। আর প্রত্যেকটা এজের মানুষদেরই প্রেশার থাকে, ক্লোরাস্টেল থাকে, সুগার থাকে, হার্টের প্রবলেম থাকে, কিডনি প্রবলেম থাকে, এই রকম ভোগে অনেকেই আমরা এজের লোকরা ভুগি। তারপরে স্পন্ডিলাইটিস থাকে, ভার্টিগো থাকে, যেটা আমার আছে, আমার এখানে স্পন্ডিলাইটিস আছে, ভার্টিগো আছে, আমার মাথাটা ঘুরিয়ে যায়, আমি হেড ডাউন করে কোনো কাজ করতে পারি না, হেড ডাউন করে কাজ করলে মাথাটা উঠালে মাথা ঘুরে যায়। তাহলে আমাদের সবারই কিছু না কিছু এজ কেন, এখন তো অল্প বেশি মেয়েদেরই, আমার মেয়ের যেমন থাইরয়েডের প্রবলেম আছে, ভীষণ এখন হেলথ প্রবলেম হচ্ছে, এবং বয়স্ক মানুষের তো আরোই হয়, তা তখন তাদের কী হয়, খাটাতে নেই। এখানে তুমি কি জোর করেই কি তুমি বলবে, জোর করে কি বলবে যে না সুতপা বাজে, সুতপা যেটা করছে সেটা ঠিক না? সুতপা তো পয়েন্টটা ঠিক ধরেছে, যে এই যে আমি তো সুতপার বরাবরই সুতপার পয়েন্টটাকে নিয়েই আমি এগোচ্ছি, যে এই যে এত, উনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন শুনেছি, ওকে ফাইন, ভেরি গুড, উনি পেশায় রাজমিস্ত্রি হলেও একজনের বাবা, সরি গুন্ডার বাবা, আচ্ছা, গুন্ডির শ্বশুর, সোনা পাগলির বাবা, গোল মামুনির বাবা। প্রথমে আগে প্রফেশনটাকে সাইড করো, রাজমিস্ত্রি টিস্ত্রি জনতার দরবারে তিনি রাজমিস্ত্রি থাকতে পারেন, কিন্তু এই এজে 60 বছর বয়স হবে ওনার, হয়তো আমার থেকে অনেক ছোটো, এই এজে তা সন্তানদের কী উচিত ছিল, যে বাবা তো বলবেনই, বাবা সবসময় বলবেন যে আমি সবার বাড়ি করে দিয়ে গেছি, যেহেতু উনি অ্যাজ এ রাজমিস্ত্রি, মানে ওনার প্রফেশনটা ছিল রাজমিস্ত্রি, তো উনি প্রচুর জনের বাড়ি করে দিয়ে গেছেন, সেখানে বাবার ইমোশন দিক থেকে বাবা তো বলবেনই যে এতজনের বাড়ি করেছি, আমার নিজের সন্তানদের দুটো, মানে
হাসি খুশি মামুনির আর গুন্ডার বাড়িটা আমি বেঁচে থাকতে থাকতে করি। এইটা সব আমার বাবা হলেও বলতেন, বিয়ের বাবা হলেও বলতেন, সিয়ের বাবা হলে, এটা বাবাদের ধর্ম, বাবা মার ধর্ম, যে যতদিন আমি আছি মরে যাব ব্যথায় বেদনায় যন্ত্রণায়, তাও ছেলেমেয়েকে একটু খাইয়ে দিয়ে যাবো, ছেলেমেয়ের টেক কেয়ার, এটা বাবা মা। কিন্তু আমাদের ধর্ম কী হচ্ছে, একসময় তো ওনারা আমাদের জন্য কত করেছেন, হ্যাঁ, আমাদের তো টেক কেয়ার ওনারা এত বছর ধরে করেছেন। তা আমাদের কি উচিত না যে একটা বয়সে ওনাদেরকে রিটায়ারমেন্ট আনানো দরকার, কিংবা তুমি বসো, উনি তো বলবেনই যে আমি করে দেবো, কিন্তু উচিত হয়নি কি গুন্ডা গুন্ডির যে না, এত তো টাকা কামাচ্ছে, এত তো টাকা কামাচ্ছে, এত তো টাকা কামাচ্ছে, 3.5 লাখের ওপর, আমি ধরে নিলাম 3.5 লাখের, গোয়িং টু বি 4 লাখ, 4 লাখ হতে যায় সাবস্ক্রাইবার, হ্যাঁ, এত টাকা ব্র্যান্ড প্রমোশন করতে যাচ্ছে, সুরাটে গেছে, নানা রকম প্রমোশনাল ভিডিওস করছে, ওখান থেকে কাঁচা কাঁচা পয়সা কামাচ্ছে, হ্যাঁ, এবং আমাদের যা নেই ওদের তা আছে, হ্যাঁ, প্রতিটা ঘরে ঘরে এসি, পারলে প্রতিটা ঘরে এসি লাগাতে পারে, আচ্ছা, বাড়ি করার প্রয়োজন, মানে প্রচুর মালামাল ওরা, হ্যাঁ, আর সব থেকে হচ্ছে প্রত্যেক দিন মাংস খাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে, চাউমিন খাচ্ছে, আর অর্ডার দিয়ে মারাচ্ছে, এত 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 সব খাওয়া দাওয়া করছে। দেখে কী মনে হয়, ভিডিওটা স্কিপ করবে না, একটু বড় হতে পারে, প্লিজ বাঞ্ছনা করে ক্ষমা চাইছি, হ্যাঁ, তাহলে দেখে কী মনে হয়, পয়সার তো নেই। তোমরা যারা পজিটিভ করছো তোমরা সেখানে খুঁটিয়ে যাদের যেটা নেগেটিভ বলা শেখো, যে না এটা করা উচিত না। 15 দিন হয়নি বাবা মারা গেছে, মাছের মাথা দিয়ে কালকে যেটা দেখালো, জাস্ট মানে আমার তো মনে হচ্ছিল মানে কিছু একটা বলে দিই চট করে ওদের নামে, যে এটা কি সম্ভব যে যার বাবা, যার শ্বশুরমশাই মারা গেছে 15 দিনও হয়নি, তারই মেয়ে আর তারই ছেলের বৌমা এত এত বড় বড় মাথা, যেটা আমাদের জেনারেল ওয়েতে আমরা বানাই না। পয়েন্ট টু, আমার কথাটা শোনো তোমরা, আমরা বানাই না, আমাদের বাড়িতে আসে না, আমাদের বাড়িতে আসে না, অকেশন যারা আসে না, সেখানে কি করে একটি সন্তান যার বাবা, আমারও বাবা নেই, আই হ্যাভ লস্ট মাই ফাদার, এখনও অ্যাট দিস এজ, এই বয়সেও আমি তাকে ফিল করি, সবসময় কাছে চাই, সবসময় মা বাবাকে কাছে চাই। খালি মনে হয় যে কেন ওই দিনটা আমি একটু খাটিয়েছিলাম। একটা সাধারণ বিস্কিট আনতে যেতেন, আমার বাবা ক্যান্সার পেশেন্ট ছিলেন, তা ক্যান্সারে মোটিভেট করতাম, যে তোমার কিছু হয়নি, এইসব করতাম, খাটাতাম না কখনো। বাবা খুব অ্যাক্টিভ ছিলেন, কিন্তু একটু সামনের দোকানে যেতেন, আমি 5 বার গিয়ে ডাকতে যেতাম, তখন আমি প্রেগনেন্ট, হ্যাঁ, তা আমার ছেলে তখন আই ওয়াজ ক্যারিং 4 মান্থস, আমি 4 মাসের অন্তঃসত্ত্বা, সেই বাবাকে তখন আমার মনে হয় যে ওইটুকু বা কেন যেতে দিলাম, যদি সিঁড়ি দিয়ে না নামাতাম তাহলে যদি ভালো হতো। এই পয়েন্টগুলো এগুলো আমার ভেতরে আসে, খুঁড়ে খুঁড়ে খায় আমাকে। সেখানে কি করে তার মেয়ে, তার বাবা মারা গেছে 15 দিন আগে, আর কী করে মাছের মুড়ো দিয়ে এত বড় মুড়িঘণ্ট রান্না করে, হ্যাঁ, আর সেগুলো ভিডিও করে দেখাচ্ছে। এত তোমাদের টাকার লোভ, এত তোমাদের টাকার খিদে, এত তোমাদের ভিউজে, কটা দিন বন্ধ রাখতে পারতে না? বসে বসে তোমরা খেতে পারতে। আমি তোমাদের বলছি, বেঙ্গলি ব্লগ বাই সোমা, গীতা তোমাদের বলছি, আর সর্বোপরি সুয়ের যে বিগেস্ট ক্রিটিক্স, মানে সুতপার যে বিগেস্ট ক্রিটিক, প্রতি পদে পদে যে সুতপাকে কন্টেন্ট বানায়, সুতপাকে ছাল চামড়া তুলে দেয়, সেই রিম্পা সিম্পল লাইফস্টাইলকে বলছি। এটা কি বলবে তুমি? মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট একটি মেয়ে রান্না করছে 15 দিন বাদে, যার বাবা মারা গেছে 15 দিন আগে, হাট্টা কাট্টা, তার বাবা ক্যান্সারে জর্জরিত ছিল না, হ্যাঁ, তার বাবা হঠাৎ করে স্ট্রোক হয়ে গেছে, কারণ অত্যধিক খাটুনির জন্য, আমি বলছি অত্যধিক পরিশ্রমের ফল। তার বাবার কিছুদিন আগে, বেশ কিছুদিন আগে, সেরকম আমি ফলো করতাম গুন্ডাগুন্ডির চ্যানেল, গল ব্লাডারে স্টোন হয়েছিল, আমার মারও গল ব্লাডারে স্টোন হয়েছিল, তার বাবাকে অপারেট করা হয়েছিল, তা একটা গল ব্লাডারে স্টোন অপারেশন হয়েছে, আরও অনেক দিন ভুগেছিলেন, তারপরে সেই মানুষটাকে দিয়ে কেন খাটানো, কেন? উনি তো বলবেনই, সে প্রত্যেকবারই বাবা মা বলবে তুই বস। বৃদ্ধা মাও যদি, বাপের বাড়ি আমরা যেতাম না, তখন আমার মা শ্বাসকষ্ট হতো, মা লাংসের প্রবলেমে ভুগতেন, রীতিমতো শ্বাসের কষ্ট হতো, মা আমার জন্য বাজার থেকে ইলিশ মাছ আনতে যেতেন, যে একটু ইলিশ মাছ, আমি না করতাম না, তো আমি যেতাম মার সাথে, যে মা তুমি একদম না 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 আমার পয়সা দাও, আমি নিয়ে আসি, বাস, সোজা কথা, সোজা হিসাব, আমি কোনো এধার ওধার যাচ্ছি না। এইটা তোমাদের বলতেই হবে যে কী করে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করে,
আর কী করে এই বৃদ্ধা বাবাকে দিয়ে খাটিয়েছে। তোমরা বলবে যে না 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 খাটায়নি, হ্যাঁ এই এই পয়েন্টটা, এই দুটো পয়েন্ট, আমি আর কোনো পয়েন্ট তুলছি না। কী করে 15 দিন বাদে মাছের মাথা দিয়ে নিজের মেয়ে ওই সোনা পাখি খুব রসিয়ে এবার এনজয় করে করে রাঁধছে। দেখো দেখো তোমরা দেখো, রিম্পা, সিম্পল লাইফস্টাইল, গীতা, তারপরে সোমা, তোমরা একটু বিবেচনা করে দেখো কী করে রান্নাটা আসে আর ভিডিও করা কী আছে। তখন এত কিসের স্বার্থশান্তি তো কিছু যখন দেখায়নি তখন থাকতো। এত ভিউজের কাঙাল, এত ভিউজের খিদে, এত টাকার খিদে জমাতে পারেনি, এত তো জমিয়েছে, বাড়িও তো করিয়েছে না। আর যদি করতো একটু দেখালো, যেমন আমরা দেখা বিছানা তুলছি কোনো কথা না বলি, তাই বলে রান্না এত বড় মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, তাও তোমরা বলে যাবে যে ওদের হয়ে পজিটিভ ছড়িয়ে যাবে। না, ছড়াতে পারো না তোমরা, অনেক অনেক দোষ আছে ওদের। ওদের বলা উচিত ছিল বাবা তুমি এখানে থেমে যাও, তুমি করতে পারবে না। ওরা প্লেন আর সিম্পল, বাবা খেটে গেছেন, বাবার ধর্ম, আমাদের পেরেন্টসদের ধর্ম, আমাদের যতই বয়স হোক, যে আজকেও আমি বিশাখার জন্য 1 গ্লাস জলও ভরে দিতে যখন যাই ও না করে। যদি মুড়ি খেয়ে ও মুড়ি চাওয়ার আগে আমি গিয়ে মুড়ি এনে দিই। আর দুপুরবেলাটা লাঞ্চ ফাস্ট তোমরা দেখো সব, আজকে আমার ছেলে কী খাবে, আজকে আমার মেয়ে কী খাবে। এই বয়সে আমার ভিতরে অনেক কিছু হচ্ছে, কিন্তু ওদেরকে প্রকাশ করি না। ও সেটা বুঝে নেয়, আমার সন্তানরা সেটা আমার মুখের দিকে তাকিয়ে, আমার ঘাম দেখে, আমার শরীর দেখে, আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমার সন্তানরা বুঝে নেবে যে মা আজকে তোমার বোধহয় শরীরটা খারাপ, তুমি বসে যাও। কাজের মাসি যখন না আসে আমার বাড়িতে, হ্যাঁ, ওরা কি কাজের মাসি রাখতে পারে না? দে আর ওয়েল এনাফ টু হ্যান্ডেল, একটা হেল্পিং হ্যান্ড রাখতেই ওরা পারে। কেন রাখিনি হেল্পিং হ্যান্ড? আমার বাড়িতে যখন হেল্পিং হ্যান্ড আসে, যেদিন আসে না সেদিন আমার মাথায় হাত, মানে অনেক রকম শরীরে প্রবলেম আছে। আমার মেয়ে বলে অনলাইন থেকে অর্ডার দিয়ে আনিয়ে নাও, হ্যাঁ তুমি খেতো না কেন? হতে পারে তো, আর হঠাৎ খাটতে খাটতে আমারও স্ট্রোক হয়ে গেল, হতে পারে। ইস্কামিয়া, সবার হার্টে একটা ইস্কামিয়া বলে জিনিস আছে, হার্টের প্রবলেম হতেই পারে। আমরা কেউ ফিট নই। তোমরা কি ফিট? রিম্পা, তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কি সব দিকে তোমার পিরিয়ডের প্রবলেম থাকে না, তোমার অন্য কিছু প্রবলেম নেই? আমার মেয়ের যেমন পিরিয়ডের প্রবলেম আছে, থাইরয়েডের প্রবলেম, সব হয় ছোটো মেয়ে, কিন্তু তাই বলে যে আমার ছেলে মেয়ে আমাকে দিয়ে অতটা পরিশ্রম করাবে না। সুতরাং আমার কথা হচ্ছে পরিশ্রমের জন্য এই যে উনি এক্সপায়ার করেছেন, মারা গেছেন পরিশ্রমের জন্য। ওনাকে যদি বসিয়ে রেখে এই যে এত পয়সা ইনকাম করছে ইউটিউব থেকে, এই গুন্ডি, হ্যাঁ, সব থেকে বড় ঝাটকা লেগেছে তো আমার সোনা পাগলি আর হাসি খুশি মামুনিকে দেখে। হাসি খুশি মামুনি মনে হলো কেউ মারাই যায়নি, সে এত বড়। আবার কি গুন্ডি কী বলছে, মাছের মাথাগুলো ছিল তো অনেক দিন হলো ডিপ ফ্রিজ থেকে মাছের, মানে ন্যাকামি শেষ নেই, মাছের মাথাগুলো কী করব তাই রেঁধে ফেললাম। হ্যাঁ, আর ওই ননদকে দিয়ে রাঁধাচ্ছে, ননদও একবারে রসিয়ে একবারে এত বড় কড়াইতে এই মাছের মাথা দিয়ে রসিয়ে। তারপরে গুন্ডি কী বললো, মানে এটা একটু মানে সিম্প্যাথি, একদম ঠিক কথা, ভীষণ সিম্প্যাথি কার্ড খেলে। হ্যাঁ, সেখানেও আমার ক্ষেত্রে তো সেখানেও ধরা পড়ে যায়। কী বললো গুন্ডি, কী বললো যে আমার না কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, ওই সকালবেলা 2টো রুটি খেয়েছিলাম, রুটি খাওয়ার পর না কেন জানি না একদম কিচ্ছু খেতে ইচ্ছে করে। এরকম টোন তো আমিও করতে পারি। আমার না, দেখো টোন করে শোনাচ্ছি, আমার না কিচ্ছু ভালো লাগছে না, মাথাটা ধরে আছে, ঘামছি, আমার ভালো লাগছে না, ওই একটু মুড়ি খেয়েছিলাম তারপর থেকে, বাস। এটা অ্যাক্টিং তো আমিও করতে পারি। সেখানে গুন্ডি এইভাবে অ্যাক্টিং করলো, ওনার নাকি খাবার যাচ্ছে না, প্রবল অ্যাক্টিং চলছে। হ্যাঁ, আর ওখানে ছেলে ঠিক আছে, বাবা মারা যেতে অনেক পুরুষ মানুষরাই কাঁদে না, আমি মানছি কাঁদে না অনেক, কিন্তু যেভাবে গুন্ডা, যেভাবে প্যারাগ্রাফের পর প্যারাগ্রাফ বলে যাচ্ছে, ঠিক যেন মনে হচ্ছে নিজের রক্তের কেউ না, একটু হলেও গলাটা ধরে আসে, একটু হলেও চোখটা ছলছল করে। এই যে একটা মানে হ্যান্ডিক্যাপকে কীভাবে বাবা কোলে তুলে নিয়ে কত করতো, তুলে নিয়ে ছাদে নিয়ে যেত, তুলে নিয়ে করতো, একটু কি মনে পড়ছে না বাবার কি কন্ট্রিবিউশন গুন্ডার ওপর? ওই হ্যান্ডিক্যাপ ছেলেটিকে কীভাবে যত্ন করেছে ওই মানুষটি যে মারা গেছে, তাকে কি তোমরা যত্ন করে বসিয়ে রাখতে পারতে না? আর একটা রাজমিস্ত্রি হায়ার করতে পারে? এই পয়েন্টটাই তুলে দিচ্ছি।
তোমরা কেন করনি, তোমরা কেন একটি মিস্ত্রিকে হায়ার করনি বাড়ি বানানোর সময়? ওনার ওইখানে প্রচণ্ড রকম স্ট্রেস গেছে। একটা বাড়ি বানানো চারটিখানি কথা, বাড়ির হাউসহোল্ড অ্যাক্টিভিটি করতে করতে আমি হাঁপিয়ে যাই, একটু রান্না করতে করতে আমি হাঁপিয়ে যাই। আর ওনার শাশুড়ি মা তো আসেনও না, অত করে না কিছু, সেখানেও হয়তো উনি হয়তো একটু চালাক আছে, মানে খুব একটা বেশি করতে যান না। আর এই মেসোমশাই অক্লান্ত পরিশ্রম করেছে, কারণ কেউ বলেনি বাবা তুমি একটু বসো, একটু জল খাও, এখানে একটু বসো, খাটে একটু শো, নট নিচে। মেয়ের বাড়িতে গিয়ে মেয়েরা খাটে শোয়াবে বাবাকে। তোদের উচিত তোরা নিচে নেমে যাবি, তোদের ছেলে মেয়েকে নিয়ে তোরা নিচে নেমে যাবি, নিজের বাবাকে যত্ন কর, ওপরে তোল। আমি গোল মামনিকে বলছি, অত বড় খাট বানিয়েছিস, এত বড় বাড়ি বানিয়েছিস, তোরও তো ইউটিউব, আর তোর চ্যানেলটাও তো আমি ফলো করতাম। আগে তো থাকতিস কোয়ার্টারে, তোর শ্বশুরের কোয়ার্টারে থাকতিস, তাও জবরদখল কোয়ার্টারে থাকতিস। এখন কোথা দিয়ে এত পয়সা হলো, কাঁচা পয়সা, যে বাড়িও করে দিবি? হ্যাঁ, তা অতিবার বেরোনা ঝড়ে পড়ে, অতি লোভে তাঁতি নষ্ট। হ্যাঁ, পয়সার মুখ আজকে দেখেছো, কালকে নাও থাকতে পারে। দেখেছো তো রাজনৈতিক ক্ষেত্রে দেখো বড় বড় নেতা মন্ত্রীদের কী অবস্থা, কোটি কোটি টাকার খেল চলছিল, আজকে তারা কোথায়? এখনও পর্যন্ত এবিপি আনন্দে নিউজ হতো, তোমরা সবাই জানো। এবং আমি নাকতলাতে থাকি, এটুকু বলে দিলাম। বড় বড় মন্ত্রীদেরই এই অবস্থা হচ্ছে, টাকা থাকে না, টাকার কোনো ভ্যালু নেই। সুতরাং যত্ন করো। বয়স, আমি সবাইকে বলছি মা বাবার টেক কেয়ার করো, মা বাবাকে যত্ন করো, মা বাবাকে যত্ন করো, মা বাবাকে দিয়ে খাটিও না। হ্যাঁ, বাবাকে দিয়ে আমি রিম্পা তোমাদের বলছি, যা সুতোপাত তুলে ধরে একটু মাথা খামিয়ে দেখো, কোনো কিন্তু খারাপ জিনিস তুলে ধরে না। প্রচণ্ড রিসার্চ করে মেয়েটি, রিসার্চ করে যা যাও বলেছে সব ঠিক, সব ঠিক। কী বলেছে যে মানে গমের লাইনে থাকার মতো পরপর, সত্যি তো তাই। আমরা যখন গম দিয়ে আটা ভাঙাতে যাই, আমরা তো লাইনে দাঁড়িয়ে আসি। এখন যেহেতু ওই গুন্ডি ননদদের সব চ্যানেল প্রমোট করে দিয়েছে, পা চাচ্ছে, দুই ননদ একদম কুত্তার ল্যাজের মতো, কুত্তার জিভ করে পা চাচ্ছে ওই গুন্ডি। আর গুন্ডি তো একদম মানে ক্লাস থেকে তুলে আসা কাঁচার পয়সার মুখ দেখে ধরাকে সরাজ্ঞান করছে, এই পয়সা কবে চলে যাবে তাও তুমি জানো না। যাই হোক, তারপরে যেই গুন্ডি দিল, গুন্ডি দেওয়ার পরেই হাসি খুশি মামুনি দিয়ে দিল, গোল মামুনি দিয়ে দিল যে আমার বাবাকে হারিয়েছি। এটা ভীষণ খাজা একটা, আমার বাবা আমাদের ছেড়ে চলে, একদম না। তোমরা দেখে এসো, তোমাকে বলছি, রিম্পা সিম্পল লাইফস্টাইলকে বলছি, আর গীতা তুমি তো অনেক চ্যানেল ঘাটো, সোমা তুমিও অনেক চ্যানেল ঘাটো, একবার ইনসাইড আউটকে দেখে এসো, কীভাবে মা বাবাকে যত্ন করতে হয় শিখে এসো। দেখো, ভালো করে দেখো ইনসাইড আউটকে, কী করে, হাউ টু টেক কেয়ার অফ ইয়োর ওন পেরেন্টস। পেরেন্টসরা তো বলবে, আমিও তো বলি যে বিশাখা বস, বস, আমার এত বড় ছেলে চাকুরিরত আছে, তাকেও বলি বস। কখনো আমার অভিমান হয় যখন আমার ছেলে হয়তো ভালোবেসেই বলে মা আমাকে একটু জল এনে দাও না, মা মুড়ির কৌটোটা ওখানে আছে, একটু মুড়ি কৌটো। তখন আমার অভিমান হয়, বাবা আমাকে তুই খাটাচ্ছিস। তখন আবার বলে আচ্ছা আচ্ছা তুমি বসো। সুতরাং টেক কেয়ার একটু বেশি। ও বাবা, অনেক 8 ঘন্টা হতে যাচ্ছে। এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে, যদি আমি সত্যি কথা বলি, নিজের বাবা মাকে যত্ন করা উচিত, একটা বয়সের পরে তাকে বসিয়ে খাওয়ানো উচিত। তারা বলবে যে আমি কাজ করব, আমার ছেলের বাড়ি করে দিয়ে যাব। ছেলের বউয়ের উচিত হয়নি এত খাটানো, যার ফল উনি একটা স্ট্রোক হয়ে মারা গেল। আর রিম্পা তোমাকে বলছি, একটু মাথাটা কর, তুমি বুদ্ধিমতী, শিক্ষিত, তুমি যেটা বলছো তুমি জোর করে ভিউজের জন্য বলছো। তুমি জানছো সুতপা ইজ রাইট, সুতপা যা বলছে ঠিক বলছে, কিন্তু তোমার তো একটা কন্টেন্ট দরকার। ও যেহেতু নেগেটিভ বলছে, তুমি তো নেগেটিভ বলতে পারো না, কিন্তু আমি জানি তুমি বুঝতে পারছো যে ওরা কীভাবে বাবার উপর হার্ডওয়ার্ক করিয়েছে বাবাকে দিয়ে। কারণ তুমি তো তোমার মাকে দিয়ে কি করাবে হার্ডওয়ার্ক, তুমি তো মাকে খাইয়ে দিচ্ছিলে সব কিছু, তুমি বুঝবে। সে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমরা হয়তো দেখবেই না। এখানেই আমি শেষ করছি। প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্টস। এটা আমি একদম বলি না, ভিউজ অত্যন্ত কম হচ্ছে, আর এটাতে আমার কিছু না, আমার মেয়ে একটু ডিপ্রেসড হয়ে যাচ্ছে, একটু স্ট্রেস হয়ে যাচ্ছে। তাই বলে তো আমরা সত্যটা অসত্য বলে পরিচয় দেবো না, যেটা সত্যি সেটা সত্যি আমি তুলে ধরেছি। টাটা।